الحمد لله رب العالمين نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের রমাদান মাসব্যাপী হেজাজের কাফেলা অনুষ্ঠান যারা উপভোগ করছেন, সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। রমাদান মাসে আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের এই রমাদানের সিয়াম, কিয়াম এবং যাবতীয় আমল কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আমরা কথা বলবো মদিনার পরিচিতি নিয়ে এবং মদিনার ইতিহাস নিয়ে। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্র একটি জায়গা, পবিত্র মদিনাতুল মুনাওয়ারা। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। তার জন্মস্থান মক্কা বা পবিত্র মক্কা নগরী থেকে তিনি এখানে হিজরত করেন এবং এই জায়গাতে তিনি আসেন। আমরা জানবো যে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের প্রায় 2000 বছর পূর্বেই এই মদিনাতে মানুষ বসতি গড়েছিল। ঐতিহাসিকভাবে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মদিনায় আগমনের কথা পূর্ববর্তী কিতাবের মধ্যে পায়, বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টানরা, ইহুদিরা এই অঞ্চলে সফর করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের এই বর্ণনা তাওরাতের মধ্যে আছে, ইনজিলের মধ্যে আছে। বিশেষ করে যখন ইহুদিরা তাদের তাওরাতের মধ্যে তারা দেখতে পায় যে শেষ জামানার নবী আখির জামান, যিনি সর্বশেষ নবী, তারপর আর কোনো নবী হবে না বা আর কোনো নবী আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। তখন ইহুদিরা তারা চিন্তা করলো যে যেহেতু পৃথিবীর অধিকাংশ নবী এবং রসুল আমাদের বংশধরদের থেকে এসেছে, আমরা জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বংশধর, সেখান থেকে নবী এবং রসুলরা এসেছেন এই পৃথিবীতে সবচেয়ে বেশি। সেজন্য ইহুদিরা মনে করেছিল যে হয়তো তাদের থেকে নবী আসবে। ও তাদের কিতাবে বর্ণিত রয়েছে যে আল হাররাতাইন বাইনহুমা নাখাল, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি জায়গায় হিজরত করবেন যে জায়গার মাটিগুলো বা পাথরগুলো হবে কালো। আমরা আপনাদেরকে সেই কালো মাটি পাথরের জায়গা দেখাবো, যা এখনো বিদ্যমান রয়েছে। যে তাদের কিতাবের মধ্যে যে বর্ণনা ছিল যে শেষ জামানার নবী এমন একটি জায়গায় তিনি হিজরত করবেন যে জায়গার মাটি হবে কালো বা যেখানকার পাথরগুলো হবে কালো, এবং যে কালো পাথরের মাঝখানে হবে খেজুর বাগান। এখন আমরা যাব খেজুর বাগান দেখাবো আপনাদেরকে। এই হলো মদিনার খেজুর বাগান। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন একটি খেজুর বাগানের দৃশ্য। এখানে একটি খেজুর বাগান। এটা কেন আমরা বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জায়গায় হিজরত করবেন যে জায়গায় খেজুর বাগান হবে। সাথে একটি ঘটনা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার প্রয়োজন। এই জায়গায় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইসলাম গ্রহণের সে ঐতিহাসিক ঘটনা। আমরা জানি যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই পারস্য থেকে মদিনায় এসেছেন এবং তার ইসলাম গ্রহণের যে বিশাল ঘটনা, তা প্রতিটি মুমিনের হৃদয়ে ঈমানকে উজ্জীবিত করে। আমরা জানি যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাবা ছিলেন পারস্য বা বর্তমানে যে ইরান রয়েছে সেখানকার একজন বিচারক। তার বাবা চেয়েছিলেন যে তার ছেলেও কিছুদিন পরে তার স্থানে স্থলাভিষিক্ত হবে, কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোটবেলা থেকেই খুব বেশি অনুসন্ধানে ছিলেন যে সত্য দিন সম্পর্কে আমি জানতে চাই। তারই ধারাবাহিকতায় তিনি যখন পারস্যে একটি ব্যবসায়িক দল আসে, কাফেলা আসে, তিনি তাদেরকে ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করেন এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তিনি জানতে পারেন।
আমরা জানি যে দীর্ঘ ঘটনা, তো মূল কথা ছিল এটাই যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথমে একজন খ্রিস্টান পাদ্রীর কাছে দীক্ষা নেন, তার কাছে শিক্ষা অর্জন করেন এবং যখন তিনি মৃত্যুবরণ করেন দেখেন যে এই পাদ্রী তিনি মানুষকে দান করতে বলতেন, কিন্তু এই দানের সম্পদ সে পাদ্রী মানুষকে না দিয়ে নিজেই ভক্ষণ করত। এইভাবে তার উপর তার মৃত্যুর পর মানুষ তাকে শাস্তি দেয়। পরবর্তীতে তার স্থলাভিষিক্ত যে পাদ্রী হন তিনি ছিলেন অনেক ভালো মানুষ, তার খিদমত করেন এবং তার থেকে ইলম অর্জন করেন। এইভাবে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাদ্রী যখন মৃত্যুবরণ করছিলেন তিনি বললেন যে তুমি এখন চলে যাও ভিন্ন একটি নগরীতে, সেখানে অমুক ব্যক্তি আছে, সে এই ইব্রাহিমী বা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দ্বীন রয়েছে এই দ্বীনের উপরে তারা এখন অটল রয়েছে। তিনি চলে গেলেন সেখানে। এভাবে পর্যায়ক্রমে তিনি চলে গেলেন রোমে। একজনের পর একজন তাকে দিক নির্দেশনা দিচ্ছিলেন যে তুমি আমার মৃত্যুর পরে এই সত্য দিন পাবে অমুক ব্যক্তির কাছে। এভাবেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সত্য দিনের জন্য প্রচেষ্টা করছিলেন, ঠিক রোমের সর্বশেষ সেই পাদ্রী যখন মৃত্যুবরণ করে তখন তিনি বলছিলেন যে আমি এখন দেখতে পাচ্ছি যে তাওরাত ইনজিলের যে ধর্মীয় বাণী রয়েছে তার ভবিষ্যৎবাণী অনুযায়ী যে আখিরি জামানার নবীর আসার সময় খুবই নিকটবর্তী। সুবহানাল্লাহ বিহামদি। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরবে আসার জন্য তিনি প্রস্তুতি নিলেন। কিন্তু দুঃখের ঘটনা হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছিলেন সেই কাফেলার সাথে, সেই কাফেলাটি ছিল একটি ইহুদিদের কাফেলা। তখন কিছু দূর যাওয়ার পর তাকে মদিনার কিছু ইহুদিদের কাছে বিক্রি করে দেয়। মূলত এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিশাল রহমত, কারণ তিনি যে নবীর সন্ধান করছিলেন সেই নবী এই মদিনাতে আসছেন, আর সেই ইহুদি তাকে সেই মদিনাতে খরিদ করে নিয়ে আসেন। সম্মানিত দর্শক মণ্ডলী, সময় হলো একটি বিরতিতে যাওয়ার। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আবার ফিরে আসছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান হেজাজের কাফেলায়। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম IIUC কম্বাইন কোয়ালিটি উইথ মোরালিটি, যোগ্যতার সাথে নৈতিকতার মেলবন্ধন, এটি IIUCর মোটো বা মূলমন্ত্র। এর আলোকে 6টি ফ্যাকাল্টি বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, কলা ও মানববিদ্যা এবং শরিয়া ও ইসলামিক স্টাডিজের অধীনে 15টি বিভাগে চলছে শিক্ষা কার্যক্রম। IIUC was founded with a motto to combine quality with morality. To achieve this goal, we have moral development program and CGD courses in syllabus for all the students, which are needed for character building, ethics, and social responsibilities. So IUC graduates are not only skilled professionals, but also morally upright and socially responsible citizens. কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিরোলিং মিলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন, রাজকন্যা ফেসবুকিং করছেন, এদিকে রাজপুত্র উনি সুর সম্রাট হবেন, আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার। মজা জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলসকে একা খাওয়া যায়? কিশোয়ান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিশোয়ান চিকেন নুডলস, স্বাদের নুডলস। 2 বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিশোয়ান ফ্রুটেক্স, ফ্রুটে ভরা ফ্রুটেক্স, ম্যাঙ্গো আর অরেঞ্জ, ফ্রেশ অন দ্য ডাই, শক্তি বাড়ায়, মুডটা করে চেঞ্জ। কিশোয়ান ফ্রুটেক্স, আম ও কমলার দুটি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিশোয়ান ফ্রুটেক্স।
Keshawan protects. বাবা বাবা হালিম আনো নাই? হালিম আছে, আছে? ঘরেই বানাচ্ছি। কিশোয়ান হালিম মিক্স। ইফতারের পুরো মজা লুটতে কিশোয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট। আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশোয়ান লাচ্ছা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ বলো। কিশোয়ান লাচ্ছা সেমাই রেডি। মিষ্টি মিষ্টি দুষ্টুমি বেলা আমি তুমি কাছে জানি তবুও আরো কাছে টানি। কিশোয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হেজাজের কাফেলায়। এরপর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে একদা আমার মালিক যিনি তাকে ক্রয় করেছিলেন তার চাচাতো ভাই এসে বললেন যে এই তুমি কি জানো গতকালকে এক ব্যক্তি এসেছে মক্কা থেকে কুবায় এবং সে বলছে সে নাকি নবী। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি একটি বড় খেজুর গাছে ছিলাম, তো সেই খেজুর গাছ থেকে আমি পড়ে যাওয়ার উপক্রম হলাম। এমন সময় আমি নিচে জিজ্ঞাসা করে বললাম যে কি হলো, সেই নবী সম্পর্কে আমাকে একটু ধারণা দিন। তো ইহুদি বলল যে নবীর সাথে তোমার কি সম্পর্ক, তুমি তোমার কাজ করো। এভাবে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিকালের সময়ে কিছু খেজুর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি অনেক ভালো একজন ব্যক্তি, আপনি মানুষকে ভালো কাজের আদেশ দেন, আপনার জন্য আমি কিছু সদকা নিয়ে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে খেতে দিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেটা খেলেন না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আসছিলেন সেই পাদ্রীরা তাকে 3টি মৌলিক চিহ্ন বলে দিয়েছিলেন যে শেষ জামানার নবীর কাছে এই 3টি চিহ্ন তুমি পাবে। 1 নাম্বার হলো তিনি কখনো সদকার সম্পদ খাবেন না, দ্বিতীয় হলো তিনি হাদিয়া কবুল করবেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খেজুর হাদিয়া নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেয়েছেন, সাহাবীদেরকে খেতে দিয়েছেন। তৃতীয়টি ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে তিনি যে শেষ নবী তার একটি মোহর থাকবে, একটি চিহ্ন থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চিহ্ন তিনি দেখতে পেয়েছিলেন যখন একজন সাহাবী ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাফন করেছিলেন। কিন্তু সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে এখানে অত্যন্ত চমৎকার একটি ঘটনা বলবো। সেটা হলো এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু তিনি তো ইসলামকে প্রকাশ করতে পারেননি। উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে পারেননি এবং আমরা জানি যে তার পরামর্শেই খন্দকের সে পরীক্ষা খনন করা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে আজাদ করেছিলেন, কিন্তু আপনি কি জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে আজাদ করেছেন তার বিনিময় ছিল অনেক চড়া, তার বিনিময় ছিল অনেক। আমরা যদি দেখি যে এই যে খেজুর গাছ, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন আজাদ করা হয়েছিল তখন এই ধরনের 300 খেজুর গাছ তার জন্য দিতে হয়েছে এবং শর্ত করা হয়েছিল যে প্রতিটা খেজুর গাছেই যেন ফল থাকে। আমরা দেখতে পাচ্ছি যে এই খেজুর গাছগুলোতে ফুল এসেছে, এগুলা থেকে পর্যায়ক্রমে ফল হবে, কিন্তু সেই 300 গাছের মধ্যে একটা গাছ রাওয়ায়াতে এসেছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে রোপণ করেছেন অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোপণ করেছেন। সেই গাছটিতে ফল আসেনি। সেই ইহুদির সাথে শর্ত ছিল 300 গাছ রোপণ করতে হবে এবং প্রত্যেকটি গাছেই ফল আসতে হবে, কিন্তু যে গাছটিতে ফল আসেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছটিকে তুলে আবার রোপণ করেন এবং পরবর্তী বছরে সেখানে ফল আসে।
সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা জানি যে ইসলামের ইতিহাসে এইভাবে অনেক সাহাবীদেরকে নির্মম এবং কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়েছিল। তারা মুসলিম হওয়ার কারণে অনেকেই ছিলেন তখন দাস, কিংবা তারা সম্ভ্রান্ত ফ্যামিলির ছিলেন, কিন্তু তাদেরকে হয়তো কোনোভাবে কেউ কিনে নিয়ে এসেছে এবং তাদেরকে দাস বানিয়ে রেখেছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের মধ্যে একজন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, সমগ্র পৃথিবীর জন্য রহমত। তিনি সেই সাহাবীকে মুক্ত করেছিলেন 300 খেজুর গাছের বিনিময়ে এবং 40 উকিয়া, যেটার বর্তমান বা ওজনে যদি আমরা হিসাব করি প্রায় 1 কেজি 1 পোয়া হবে, বা 1.5 কেজির কাছাকাছি স্বর্ণ। বর্তমান মার্কেটে 2.5 কোটি টাকার মতো হবে। অর্থাৎ একজন সাহাবীকে আজাদ করতে এই সময় লেগেছিল। সম্মানিত বন্ধুগণ, আমরা যে কথাটি বলতে চাচ্ছিলাম মূলত সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনাতে হিজরত করবেন এবং এই মদিনাতে খেজুর বাগান হবে, এই কথা পূর্বের কিতাবের মধ্যে এসেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে বর্ণনা করছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়িনাত ক্বালু হাযা সিহরুম মুবিন। ঈসা আলাইহিস সালাম এর সেই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে উদ্ধৃতি দিয়েছেন। তিনি তার উম্মাহকে বলে গিয়েছেন যে আমার পরে একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি তোমাদেরকে, যেই রাসূল আসবে তার নাম হবে আহমদ। কিন্তু যখন তিনি চলে আসলেন তখন তারা বলল যে তিনি হলেন সুস্পষ্ট জাদুঘর। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়ত, সেই নবুয়ত সত্য। তিনি সর্বশেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না। এবং তার সর্বশ্রেষ্ঠ যে মুজিজা সেটি হলো কোরআন, যে কোরআন রমাদান মাসে নাজিল হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমরা বলতে পারি যে চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দিয়েছেন যে যদি তোমাদের মনে হয় ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যে কোরআন আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠিয়েছেন এই সমগ্র পৃথিবীর শাসনের জন্য, মানুষের হেদায়েতের জন্য, তাওহীদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের জন্য। এখানে যদি কারো সন্দেহ হয়, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তার মধ্যে ছোট্ট একটি সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। এই কোরআন জ্বলন্ত একটি চ্যালেঞ্জ, এই কোরআন জ্বলন্ত একটি ওহী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, যেটি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, তিনি এই মদিনাতে হিজরত করবেন। আর এই মদিনার বৈশিষ্ট্য হলো এই মদিনায় খেজুর গাছ থাকবে, যা আমরা এখনো 1400 বছর পরেও দেখতে পাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম যে মদিনার ইতিহাস, এই মদিনার ইতিহাসের সাথে খেজুর গাছ এবং খেজুর বাগানের এক অবিচ্ছেদ্য ইতিহাস রয়েছে। মদিনা মানেই খেজুর বাগান, আর মদিনার সাথে খেজুর বাগানের এক বিশেষ সম্পর্ক রয়েছে এবং পৃথিবীর প্রতিটা মানুষ এই খেজুরকে ভালোবাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজওয়া খেজুর খাবে তার জন্য শিফা রয়েছে, বিশেষ শিফা রয়েছে। যে ব্যক্তি আজওয়া খেজুর খাবে, ডেইলি 7টা আজওয়া খেজুর খেতে পারবে, তাকে কোনো প্রকারের জাদু কিংবা মানুষের চোখ লাগা এই সকল রোগ থেকে সে ব্যক্তি মুক্তি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো। আবার ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সামনে নতুন কোন ইসলামিক ঐতিহ্যের জায়গা নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, আইআইইউসি কম্বাইন কোয়ালিটি উইথ মোরালিটি, যোগ্যতার সাথে নৈতিকতার মেলবন্ধন, এটি আইআইইউসির মোটো বা মূলমন্ত্র। এর আলোকে 6টি ফ্যাকাল্টি, বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, কলা ও মানববিদ্যা এবং শরিয়া ও ইসলামিক স্টাডিজের অধীনে 15টি বিভাগে চলছে শিক্ষা কার্যক্রম। IIUC was founded
with a motto to combine quality with morality. To achieve this goal, we have moral development program and CGD courses in syllabus for all the students, which are needed for character building, ethics, and social responsibilities. So IUC graduates are not only skilled professionals but also morally upright and socially responsible citizens. একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিরোলিং মিলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন। রাজকন্যা ফেসবুকিং করছেন। এদিকে রাজপুত্র উনি সুর সম্রাট হবেন। আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার। মজা জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলসকে একা খাওয়া যায়? কিশোয়ান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিশোয়ান চিকেন নুডলস, স্বাদের নুডলস। 2 বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিশোয়ান ফ্রুটেক্স, ফ্রুটে ভরা ফ্রুটেক্স, ম্যাঙ্গো আর অরেঞ্জ, ফ্রেশ ম্যাঙ্গো ডাই, শক্তি বাড়ায়, মুডটা করে চেঞ্জ। কিশোয়ান ফ্রুটেক্স, আম ও কমলার দুটি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিশোয়ান ফ্রুটেক্স। কিশোয়ান ফ্রুটেক্স। বাবা, বাবা, হালিম আনো নাই? হালিম আছে, আছে, ঘরেই বানাচ্ছি। কিশোয়ান হালিম মিক্স। ইফতারের পুরো মজা লুটতে কিশোয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট। আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশোয়ান লাচ্ছা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ বলো। কিশোয়ান লাচ্ছা সেমাই রেডি। মিষ্টি মিষ্টি দুষ্টুমি, বেলা আমি তুমি কাছে জানি তবুও আরো কাছে টানি। কিশোয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে।